গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয় এমন কাজ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে বলেও সতর্ক করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। এই আর্তনাদ জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর নৃশংসভাবে পুড়িয়ে হত্যার শিকার শহীদ সজলের মায়ের। ফাঁসিতে ঝুলিয়ে আধা মারা করে আমার সন্তানের মতো এইভাবে পুড়িয়ে দিতে হবে, এটা আমি কোর্টের রায় নয়, আমি সজলের মা হিসেবে রায় দিয়ে গেলাম। সাভারের আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি আয়োজিত সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। 1 বছর পার হয়ে যায়, কিন্তু আমাদের সন্তানদের যে বিচার করার কথা ছিল সেই বিচার করা হয় না আজও পর্যন্ত। যারা এরকম করছে আমি চাই আমার স্বামীর যেভাবে মারছে তারা আমার স্বামীর যেভাবে মারছে তাদের ওইভাবে শাস্তি দেওয়া হোক। সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের সাথে কোনো আপোষ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদদের কাঙ্ক্ষিত গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রের উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। জুলাইয়ের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সভা রূপ নেয় জনসমাবেশে। জুলাই আগস্ট সহ গেল 16 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শহীদদের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশা আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের। রুদ্র রফিক, আশুলিয়া, সাভার, ঢাকা।